السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال إني ذاهب إلى ربي سيهدين. رب هب لي من الصالحين. فبشرناه بغلام حليم. فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى. قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. آمنت بالله صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله تعالى عليه وسلم من كان له سعة فلم يضحي فلا يقربن مصلانا أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. रहे मेरे मस्कन
रहे मेरे मस्कन हवारी काबा, बने मेरे मदफन दियारे मदीना, बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, सुनत जमीउ खिसालिही, सल्लु अलैहि व आलिही। अल्हम्दुलिल्लाह, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর গুজার হচ্ছি, যে মহান মালিক, যে মহান মনিব আমাদেরকে বিভিন্ন প্রকারের ফিতনা ফাসাদ থেকে হিফাজত করে দৌলতে ঈমান দিয়ে নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে সুস্থতার মতো নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে পবিত্র একটি মাস জিলহজ মাসের প্রথম জুমা আল্লাহ তাআলা আদায় করার জন্য তার ঘর মসজিদে আগে বাগিয়ে এনে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা শোনার এবং বলবার মতো তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন। এজন্য অন্তরের অন্তরস্থল থেকে জবানকে ছেড়ে দিয়ে উঁচু আওয়াজে আল্লাহকে খুশি করার জন্য সকলে পড়ি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, অনেক আবেগপূর্ণ, অনেক ত্যাগ তিতিক্ষা বিসর্জন দেওয়ার মধ্য দিয়ে এই মাসটি মুমিন মুসলমানদের অন্তরের ভিতরে এক আনন্দের জোয়ার বয়ে চলে। একদিক থেকে হজ্জে বাইতুল্লাহ, আল্লাহর ঘর জিয়ারতের আনন্দ, অপর দিক থেকে হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই অবর্ণনীয় এক সাহসিকতা, অবর্ণনীয় এক কুরবানি, অনন্য এক কুরবানির মধ্য দিয়ে এই মাসটিকে আল্লাহ রব্বুল আলামিন মুমিন মুসলমানের দিলের ভিতরে একটা আবেগঘন মাস হিসেবে আল্লাহ তাআলা পরিণত করেছেন। পরপর আল্লাহ রব্বুল আলামিন এই মাসে যে ফজিলত রেখেছেন, বিগত সপ্তাহে বলা হয়েছে আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয় জিলহজ মাসের প্রথম 10 দিন। এই 10 দিন মাস হিসেবে আল্লাহ তাআলা রমজান মাসকে সম্মানিত করেছেন। দিন হিসেবে আল্লাহ রব্বুল আলামিন জিলহজ মাসের এই দিনগুলোকে আল্লাহ রব্বুল আলামিন সম্মানিত এবং বরকতপূর্ণ আল্লাহ তাআলা করেছেন। এজন্য অনেকগুলো আনন্দ একত্রিত হয়েছে। ইতিমধ্যে যারা মুমিন মুত্তাকি, যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই শেখানো বলে যাওয়া সেই হাদিসগুলোর উপরে তারা আমল শুরু করে দিয়েছে, বেশির থেকে বেশি নফল ইবাদত বন্দিগি, নফল রোজা, সাদাকা, খায়রাত, তাকবীর, তাহলিল, তাহমিদ, এগুলো বেশির থেকে বেশি তারা পাঠ করা শুরু করে দিয়েছে। আর হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই কুরবানির মধ্য দিয়ে তারা নিজেদের কুরবানির পশুগুলোকে কেনার একটা স্বপ্ন তারা দেখতেছে। এই জন্যে মোহতারাম হাজিরিন, এই মাস যেহেতু শুরু হয়ে গিয়েছে, এই মাসকে যথাযথ আমলের মধ্য দিয়ে এই মাসকে অতিবাহিত করতে হবে। যথাযথ আমলের মধ্য দিয়ে যদি এই মাসকে অতিবাহিত করতে পারি, তাহলে এই মাসের প্রথম 10 দিনের আমলে আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমাদের মান, আমাদের শান, আমাদের ইজ্জত অনেক বেড়ে যাবে। আর যদি অন্যান্য মাসের মতো এই প্রথম 10 দিনেও আমি অবহেলায়, অবলীলায়, গাফলতির সাথে কাটিয়ে দেই, তাহলে কিন্তু আমি নিশ্চিত ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এজন্য সতর্কতার সাথে
এই মাসের গোটা সময়টাকে আমরা কাটাবো। আল্লাহ রব্বুল আলামিন সকলকেই তৌফিক দান করুন। প্যারা হাজিরিন, কুরবানি সম্পর্কে আলোচনা চলতেছিল। কোরবানির প্রথম ইতিহাস আমরা হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 সন্তানের মধ্য দিয়ে আল্লাহ তাআলা সূচনা করেছেন। সেই ইতিহাস আমরা গত সপ্তাহে জেনেছি। আমরা যার চেতনায়, আমরা যার কোরবানি আত্মত্যাগের মধ্য দিয়ে কোরবানিকে আমাদের হৃদয়ে স্থান করে দিয়েছি, যার আদর্শে বলিয়ান হয়ে আমরা কোরবানি করি, তিনি আমাদের পিতা হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শের অনুরাগী হয়ে আমরা কোরবানি করি। হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রব্বুল আলামিন অনেকগুলো পরীক্ষা করেছেন। জীবনে অনেক ধরনের পরীক্ষা আল্লাহ তাআলা তাকে করেছেন। আমাদের জাতির পিতার প্রত্যেকটা পদক্ষেপে আল্লাহ তাআলা যখন যেইভাবে তাকে পরীক্ষা করতে চেয়েছেন, তিনি আল্লাহ রব্বুল আলামিনের পরীক্ষায় 100% মার্ক পাওয়ার জন্য তিনি যখন যেই পদক্ষেপ গ্রহণ করা দরকার ছিল, তিনি ব্যাখ্যা বিশ্লেষণের সম্মুখীন না হয়ে অকপটে ওই কাজটা করে আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টি তিনি অর্জন করেছেন। তার এই পরীক্ষায় আল্লাহ রব্বুল আলামিন এতটা খুশি হয়েছেন যে তার পরীক্ষার কথা আল্লাহ তাআলা কালামে হাকিমে বলেছেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا قَالَ وَمِنْ ذُرِّيَّتِي قَالَ لَا يَنَالُ عَهْدِ الظَّالِمِينَ। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, নবী হে, আপনি স্মরণ করুন ওই সময়ের কথা যখন আমি রব্বুল আলামিন ইব্রাহিমকে অনেকগুলো পরীক্ষায় ফেলেছিলাম। জন্মের পরে শিশু অবস্থায় তার বাবা এমন এক ব্যক্তি ছিল যে অগ্নি পূজক ছিল, আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে নাফরমানি করত। এমন নাফরমানি যে নাফরমানির ঊর্ধ্বে আর কোনো নাফরমানি হতে পারে না। আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে শিরিক করা, এই গুনাহ ছাড়া সমস্ত গুনাহগুলিকে আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দেওয়ার অঙ্গীকার দিয়েছেন। কিন্তু ইব্রাহিমের বাবা এমন গুনায় লিপ্ত যে ইব্রাহিমের বাবার ওই গুনাহগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এমন কট্টরপন্থী পিতার ঘরে জন্ম নিয়েছে ইব্রাহিম। জন্মের পর থেকেই জীবনভর তাকে বিভিন্ন ধরনের পরিশ্রম, বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়েছে। কখনো বাবার ঘরকে নিজের ঘরে থাকার মতো কোনো সুযোগ তার মিলে নাই। বাবার ঘরে থাকবে, বাবা তার জাত শত্রুতে রূপান্তরিত হয়েছে। কেনই বা হবে না? বাবার মতাদর্শ সন্তানের মতাদর্শ ভিন্ন ছিল। সন্তান তো খালেকের ইবাদত করত, আর বাবা তো মাখলুকের ইবাদত করত। যার কারণে পিতা পুত্রের ভিতরে ছোট্ট কাল থেকেই সম্পর্ক ছিন্ন হয়ে যায়। এরপরে আল্লাহ রব্বুল আলামিন তার ঘর তার জন্য হারাম করে দিলেন। এরপর তার সমাজের লোকগুলো তার সঙ্গে এমন বৈরী আচরণ শুরু করলো, এমন ক্ষিপ্রতার সঙ্গে ইব্রাহিমের সাথে আচরণ শুরু করে দিল। দিন যায়, ইব্রাহিমের ব্যাপারে তারা কঠোর হয়। কঠোর হইতে হইতে একটা পর্যায়ে ইব্রাহিমকে তার বাবা এবং তার বাবার মন্ত্রী পরিষদ সহ সকলে মিলে ইব্রাহিমকে আগুনের ভিতরে নিক্ষেপ করে দিল। আগুন থেকে আল্লাহ রব্বুল আলামিন তাকে এক বিস্ময়পূর্ণ কাহিনীর মধ্য দিয়ে তাকে পরিত্রাণ দিলেন।
এই পরিত্রাণের পরে আবার আল্লাহ তাআলা তাকে নতুন করে আরেক পরীক্ষায় ফেললেন। আল্লাহ রব্বুল আলামিন তার গোটা সিরিয়া তার জন্য একেবারেই থাকার অনুপযোগী করে দিয়েছেন। ঘরে বাইরে সব জায়গায় শত্রু হয়ে গেল। বিদায় আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে সিদ্ধান্ত আসলো, ইব্রাহিম তুমি এবার তোমার রবের দিকে তুমি চলো, তোমার রব তোমাকে সাহায্য সহযোগিতা করবে। বিদায় ইব্রাহিম এই নির্দেশনা প্রাপ্ত হয়ে তার স্বজাতীয় যেই ভাইয়েরা আছে তার সম্প্রদায় থেকে তিনি নৈরাশ হয়ে তার সম্প্রদায়কে লক্ষ্য করে ঘোষণা করে দিলেন, ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। দীর্ঘদিন পর্যন্ত আমি নিজের সাথে অনেক সংগ্রাম করেছি, অনেক যুদ্ধ বিদ্রোহ আমি তোমাদের সঙ্গে করেছি, অনেক ত্যাগ তিতিক্ষা বিসর্জন দিয়েছি, তথাপি তোমরা কেউ আমার কথার উপরে ঈমান আনলে না। আমি যার দিকে তাকাচ্ছি, যার দিকে আহ্বান করছি, তার দিকে তোমরা দৃষ্টিপাত করতেছো না। সুতরাং তোমরা তোমাদের স্ব জায়গায় থাকো, আমি আমার রবের দিকে চললাম। ইন্না রব্বি সায়াহদিন, আমার রব আমাকে পথ প্রদর্শন করবেন। আমি আমার রবের দিকে হাঁটতেছি, আমার ভবিষ্যৎ গন্তব্য আমার রব আমাকে নির্ধারণ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। একজন মানুষ সে তার অক্ষমতার সময় যখন সে তার সমস্ত অক্ষমতাকে একত্রিত করে তার রবের দিকে আত্মসমর্পণ করবে, তার রবের উপরে তার সমস্ত ভালো মন্দ সব কিছুকে যখন সে ছেড়ে দিবে, তখন রব তাকে অপূরণীয়, রব তার জীবনের সমস্ত চাহিদাগুলোকে পূর্ণ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। দেখেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি তার জাতির কাছ থেকে কষ্ট পেয়ে তিনি হিজরত করার জন্য মনস্থ করলেন, ওই হিজরতের প্রাক্কালে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জীবনের এক অপরিপূর্ণ এক দোয়া ছিল, তার জীবনের ভিতরে এক সুপ্ত আক্ষেপ ছিল যে জিন্দিগি তো শেষ হয়ে যাইতেছে, এই শেষ হয়ে যাওয়া জিন্দিগির ভিতরে আমি তো একটা সন্তান লাভ করলাম না। এই সুপ্ত আক্ষেপ সব সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কষ্ট দিত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভালো মন্দ সব কিছু আল্লাহর সমীপে সুপে দিয়ে তিনি আল্লাহর কাছে ওই হিজরতের প্রাক্কালে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ওগো মালিক, ওগো আমার প্রতিপালক আল্লাহ, আমি আপনার কাছে নেককার সন্তান চাই। আমার জীবন শেষ হয়ে যাইতেছে, আমি চাই আমার অসমাপ্ত কাজগুলোকে যার হাত দিয়ে সমাপ্তির দিকে যাবে, আমি চাই আমার অপূর্ণাঙ্গ কাজগুলোকে পূর্ণাঙ্গতায় নিবে, এমন একজন নেককার যোগ্য সন্তান আপনি আমাকে দান করুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াটাকে আল্লাহ তাআলার কাছে বড় পছন্দনীয় মনে হয়েছে। বিদায় আল্লাহ রব্বুল আলামিন তার এই দোয়াটাকে কবুল করে নিয়ে সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন তাকে এক নেক সন্তানের সুসংবাদ দিয়ে দিলেন। পেয়ারা হাজিরিন, আমাদের শরীয়তে একটা বিষয় এমন আছে যে 3 ব্যক্তির দোয়াকে আল্লাহ তাআলা কখনোই ফিরিয়ে দেন না। 3 ব্যক্তির দোয়ার মধ্যে ইব্রাহিমের সাথে সাদৃশ্য রেখে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকেও এই বিধান দিয়েছেন। ইব্রাহিম যেরকমভাবে মুসাফির অবস্থায়, ইব্রাহিম যেমনিভাবে হিজরতের প্রাক্কালে দোয়া করেছিল, আসমানের মালিক তার দোয়াকে যেমনিভাবে কবুল করেছিলেন, তোমাদের ভিতরেও কেউ যদি সফররত অবস্থায় আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রব্বুল আলামিন তার দোয়াকে কখনো ফিরিয়ে দেন না। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিমের দোয়াকে কবুল করে আল্লাহ তাআলাই তার ভাষায় ব্যক্ত করতেছেন,
ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি এক ধৈর্যশীল নেক কর্মপরায়ণশীল সন্তানের সুসংবাদ তাকে দান করলাম। ইব্রাহিমের জিন্দিগিভর যেই স্বপ্ন ছিল একজন সন্তান লাভ করবে, যেই সন্তান তার অসমাপ্ত কাজগুলোকে সমাপ্ত করবে, আল্লাহ তাআলা তার সেই সুপ্ত আক্ষেপকে দূরীভূত করে আল্লাহ তাআলা তার অন্তরের ভিতরে নতুন করে আশার আলো জ্বালিয়ে দিলেন। ইব্রাহিম এবার এই সন্তানকে নিয়ে অনেক স্বপ্ন দেখতেছেন, সন্তানকে নিয়ে তিনি অনেক দূর এগিয়ে যাবেন, সন্তানকে দিয়ে আল্লাহ রব্বুল আলামিনের বিধি বিধানগুলোকে জমিনে পুনরায় প্রতিষ্ঠিত করবেন, সন্তানকে সহযোগী হিসেবে পাবেন আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্যে। আল্লাহ রব্বুল আলামিন এই স্বপ্ন দেখা অবস্থায় যখন তার সন্তান তার সঙ্গে উঠা বসা করার, তার সঙ্গে চলাফেরা করার, তাকে সাহায্য সহযোগিতা করার বয়সে যখন উপনীত হলো, আল্লাহ রব্বুল আলামিন তাকে এমন এক পরীক্ষায় ফেলাইলেন, আমার আপনার মতো ব্যক্তি হলে কখনোই এই স্বপ্নকে, কখনোই আল্লাহ তাআলার এই পরীক্ষাকে মোকাবেলা করার মতো দুঃসাহস আমরা করতাম না। যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিন্দেগি ভর চাওয়ার পরে এক সন্তান পাইলেন, এই সন্তানটাকে আল্লাহ রব্বুল আলামিন তার সমীপে কোরবানি দেওয়ার জন্যে ডিরেক্টলি না ইনডাইরেক্টভাবে আল্লাহ রব্বুল আলামিন তাকে নির্দেশ দিলেন। কতটা আল্লাহর ভালোবাসা তার দিলের ভিতরে প্রবল ছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রব্বুল আলামিন কোরবানি করার নির্দেশনা দিয়েছেন। এখানে কিন্তু তার সন্তানের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেন নাই, তার পুত্র ইসমাঈলের কথা উল্লেখ করেন নাই। আল্লাহ রব্বুল আলামিন চেয়েছিলেন ইব্রাহিমকে দেখার জন্যে ইব্রাহিম তার হুকুম পালনের ক্ষেত্রে কোনো ধরনের ব্যাখ্যা বিশ্লেষণের সম্মুখীন হয় কিনা, আল্লাহ তাআলার দেখার বিষয় ছিল এইটা। যার কারণে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, ইব্রাহিম তোমার কাছে সবচাইতে পছন্দনীয় যে জিনিস আছে, তোমার কাছে সবচাইতে প্রিয় বস্তুটি তুমি আমার জন্য কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি চিন্তা করলেন, অনেক ভাবলেন, তিনি অনেক ভেবে চিন্তে সিদ্ধান্তে উপনীত হলেন, আমার এই সন্তান ছাড়া এ পৃথিবীতে আমার কাছে আর প্রিয় কোনো বস্তু নাই। যার কারণে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানের সঙ্গে তিনি এইভাবে পরামর্শ করলেন। এই পরামর্শটাও অনেক চমকপ্রদ ছিল। যার কারণে আল্লাহ রব্বুল আলামিন পিতা পুত্রের এই সিদ্ধান্তটা কেমন হবে, অনাগত সমস্ত মানুষ তার সন্তানের সঙ্গে কোনো ধরনের সিদ্ধান্ত নিজের থেকে চাপিয়ে দিবে না, বরং সে তার সন্তানের সাথে মাশওয়ারা করবে, পরামর্শ করবে। বাবা একটা জিনিসকে ভালো মনে করলেই সন্তানের উপরে চাপিয়ে দিবে না, বরং সন্তান যখন উপযুক্ত হবে, উপযোগী হবে, সন্তান যখন সিদ্ধান্ত নিতে শিখবে, তখন সন্তানের সঙ্গে বাবা বন্ধু সুলভ আচরণ করে একে অপরের সঙ্গে পরামর্শ ভিত্তিক কার্য পরিচালনা করবে। তাই তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বললেন, ফালাম্মা বালাগা মাআহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। তার সন্তান যখন তার পরিপূর্ণতার বয়সে উপনীত হলো, পিতাকে সাহায্য সহযোগিতা করার বয়সে উপনীত হলো, তখন তিনি স্বপ্নে দেখলেন তার সন্তানকে জবেহ করতেছেন। সন্তানের সঙ্গে এই স্বপ্ন নিয়ে শেয়ার করলেন, পরামর্শ করলেন, বাবা আমি তো ঘুমের ভিতরে এমন একটি স্বপ্ন দেখলাম যে তোমাকে আমি জবেহ করতেছি, ফানজুর মাযা তারা। সুতরাং আমার এই স্বপ্নের ব্যাপারে তোমার খেয়াল কি, তোমার এই ব্যাপারে অপিনিয়ন কি, তুমি আমাকে একটু জানাও। পেয়ারা হাজরিন, সন্তানের সঙ্গে
পিতা যখন পরামর্শ করল, সন্তানও তো এমন সন্তান যেই সন্তানের ব্যাপারে আল্লাহ তাআলাই বললেন সে জমিনের ভিতরে এমন ধৈর্যশীলতার, এমন ন্যায়পরায়ণতার এক দৃষ্টান্ত স্থাপন করবে যা তার পূর্বেও কেউ করতে পারে নাই, তার পরেও কেউ করতে পারবে না। পেয়ারা হাজরিন, অকপটে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, হে বাবা, হে পিতাজি, আপনাকে আল্লাহ তাআলা যেরূপ নির্দেশনা প্রদান করেছেন আপনি ওই হুকুম ওইভাবে পালন করুন। বলেন সুবহানাল্লাহ। বাবা, যত ধরনের সাহায্য সহযোগিতা করা দরকার সব ধরনের সাহায্য সহযোগিতা আমি আপনাকে করব। পেয়ারা হাজিরিন, এরপরে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবাকে সান্ত্বনা দিচ্ছেন। অনাগত সমস্ত সন্তানদেরকে আল্লাহ রব্বুল আলামিন ইসমাঈলের এই শিক্ষা দিচ্ছেন যে তোমার পিতা যখন কখনো একটা সিদ্ধান্ত নিবে, তুমি ওই সিদ্ধান্তে তোমার পিতাকে পৌঁছতে সব ধরনের সাহায্য সহযোগিতা করবে, তাকে তুমি মনোবল দিবে, সে যেন হীনমন্যতায় না ভোগে। তোমার বাবার অন্তরের ভিতরে তুমি শক্তি সঞ্চারিত করবে, যেমনিভাবে ইসমাঈল তার পিতার অন্তরের ভিতরে শক্তি সঞ্চারিত করে তার বাবাকে বলেছিল, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, যে ওগো পিতা, আল্লাহ রব্বুল আলামিন যে নির্দেশ দিয়েছেন ওই নির্দেশটা ওইভাবে আপনি পালন করুন, আপনি পিছ পা হবেন না, এটা নিয়ে ভাববেন না। দীর্ঘকাল যাওয়ার পরে আপনি সন্তান পেয়েছেন, এই আদরের সন্তানটাকে কিভাবে আপনি জলাঞ্জলি দিবেন, কিভাবে কোরবানি করবেন, এই ভাবনা যেন আল্লাহর হুকুম থেকে আপনাকে গাফেল করে না দেয়। সুতরাং আমি আপনাকে বলতেছি যে পিতা, আজকে আপনি এই কাজ করলে আগামীতে আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ। সন্তান পিতাকে অনুপ্রাণিত করতেছে, শক্তি সঞ্চারিত করে বাবাকে সাহস যোগাচ্ছে যে বাবা, যে কাজ যেভাবে আল্লাহ তাআলা করতে বলেছেন ওইভাবে করুন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। পেয়ারা হাজিরিন, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, দেখেন এখানে কিন্তু ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রত্যেকটা বাক্যের ভিতরে আমাদের জন্য কি পরিমাণ শিক্ষা যে রয়েছে। পেয়ারা হাজিরিন, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একমাত্র ব্যক্তি যিনি মানব জাতি হয়েও নিজেকে আল্লাহর জন্য নিজের উদ্দীপনার সাথে স্বেচ্ছায় তিনি উদ্যত হয়েছিলেন নিজেকে কোরবানি করার জন্য। তিনি এখানে ইচ্ছা করলে বলতে পারতেন যে আল্লাহ, বাবা, আপনি আমাকে ধৈর্যশীলের অন্তর্ভুক্ত পাবেন। তিনি এখানে এটা না বলে তিনি বলতেছেন পৃথিবীতে যত ধৈর্যশীল আছে, সাবিরিন শব্দ তিনি অ্যাড করেছেন। এখানে বহু বচনের শব্দ ব্যবহার করে তিনি বলতেছেন ধৈর্যশীল পৃথিবীতে শুধু আমি একা নই, বরং ধৈর্যশীল আমি ছাড়া পৃথিবীতে আরও অনেক বিগত হয়েছে, আমি ছাড়া পৃথিবীতে আরও অনেক আগত ধৈর্যশীল আসবে, সমস্ত ধৈর্যশীলদের ভিতরে আমাকেও আপনি অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ। কতটা বিনয় ছিল ইবাদত করে, সর্বোচ্চ ইবাদত একজন ব্যক্তি নিজেকে কোরবানি করে দিতেছে, নিজের জানটাকে সে বিলীন করে দিচ্ছে, বিসর্জন দিয়ে দিচ্ছে, ওই মুহূর্তেও তার ভিতরে এ কথার উদ্রেক হয় নাই যে এ কাজ তো আমি একাই করলাম, এ কাজ আমি একাই করেছি, এ কাজের কৃতিত্ব শুধু আমার একার, এমনটা বলেন নাই, বরং গোটা পৃথিবীর আগত অনাগত সমস্ত ধৈর্যশীলদেরকে অন্তর্ভুক্ত করে আমাদেরকে একটা সুপ্ত মেসেজ দিচ্ছেন, দেখো ইবাদত বন্দিগি করে কখনো যেন তোমার ভিতরে আনানিয়াত চলে না আসে, তোমার ভিতরে যেন কখনো আনানিয়ত চলে না আসে, তোমার ভিতরে যেন কখনো গর্ববোধ চলে না আসে। ইবাদত তুমি দান সদকা করো, আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, এই দান সদকা করার পরে তোমার ভিতরে যেন আমিত্ববোধ চলে না আসে, নিজেকে দানবীর ভাবা শুরু করো না। আল্লাহ রব্বুল আলামিনের পেয়ারা খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কর্মপদ্ধতির মধ্য দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে বোঝাচ্ছেন, তুমি নামাজ পড়ো, নিজেকেই শুধু নামাজি ভেবো না, অন্য বেনামাজিদেরকে মানুষই মনে করো না, এমনটা যেন না হয়। হজ করেছ, তুমি ছাড়া পৃথিবীতে আর কোনো হাজি নাই, যত কিছুই হোক না কেন নামের শুরুতে হাজি লাগাইতেই হবে। কেউ যদি কোনো দিন ভুল ক্রমে তোমার নামের শুরুতে হাজি শব্দটা না লাগাইলো,
তুমি একবারে তার উপরে চটে গেলে। এরকম হাজি আমাদের সমাজে আছে না? অনেক হাজি আছে। আমার সাথে এক হাজি এরকম কথা হয়েছে, তার নামের শুরুতে আলহাজ না লেখার কারণে সে এমনভাবে চটেছে, বলে এত কষ্ট করে এত টাকা দিয়ে হজ করছি, আমার নামের শুরুতে কেন আলহাজ লাগাইলো হইল না। পেয়ারা হাজরিন, এরকম লোকও আমাদের সমাজে আছে। কিন্তু ইব্রাহিমী ইসমাইলি চেতনার মাস এইটা, তাদের প্রত্যেকটা কাজ আমাদেরকে বিনয় শিক্ষা দেয়। ইবাদত করে নিজের ভিতরে যেন আনানিয়াত চলে না আসে, নিজেকেই শুধু আবেদ মনে করো আর সবাইকে তুমি জাহেল মনে করো, সবাইকে জাহান্নামী মনে করো, এমনটা ভাবা যেন তোমাদের ভিতরে শুরু না হয়। এটাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইসমাইল, তার পুত্র ইসমাইলকে কোরবানির মধ্য দিয়ে দেওয়া আমাদের শিক্ষা। পেয়ারা হাজরিন, এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র, তিনি বাবাকে সর্বময় সাহায্য সহযোগিতা করতেছেন। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পুত্রকে শয়ন করাইলেন জবেহ করার জন্যে। এরপরে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক নিদারুণ কাহিনী বাবাকে বিভিন্নভাবে বলতেছেন, বাবা চোখটা বেঁধে নেন, অনেক মর্মস্পর্শী অনেক কথা, এখানে অনেক আপ্লুত হবার মতো কথা সন্তান পিতাকে শোনাচ্ছেন। শোনানোর পরেও সন্তান পিতার এই বাকচিতের মধ্য দিয়ে এক পর্যায়ে তিনি তার সন্তানের গলার ভিতরে ছুরিটাকে পরিচালিত করলেন। কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের আসমান জমিনের সমস্ত ফেরেশতারা আল্লাহ রব্বুল আলামিনকে ডেকে ডেকে বলতেছেন, ওগো মালিক, আপনার খলিল ইব্রাহিম তার পুত্রকে তো জবেহ করে ফেলতেছে, আপনি কিছু একটা করুন। আল্লাহ রব্বুল আলামিন তাকে ডাক দিলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুয়া। হে ইব্রাহিম, আমি তো চেয়েছিলাম এইটাই, আমি তো এইটাই চেয়েছিলাম যে দেখি ইবাদত পূর্ণ করার ক্ষেত্রে তুমি কোনো ধরনের ব্যাখ্যা বিশ্লেষণের সম্মুখীন হও কিনা, নাকি তুমি ব্যাখ্যাহীনভাবে তুমি আল্লাহ রব্বুল আলামিনের সমীপে তোমাকে আত্মসমর্পণ করো, এটাই আমার দেখার বিষয় ছিল। ইব্রাহিম, তুমি তো তোমার স্বপ্নটাকে তুমি বাস্তবে রূপান্তরিত করে ফেললে। বলেন সুবহানাল্লাহ। কদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন যে তুমি তোমার স্বপ্নকে পূর্ণ করেছো, যে এই স্বপ্নটাকে আমি একটা পশুর মধ্য দিয়ে আমি তোমার সন্তানকে, তোমার হৃদয়ের টুকরা যেই সন্তানকে তুমি একেবারেই বয়োজ্যেষ্ঠকালে পেয়েছিলে, এই সন্তান তোমার কাছে ফিরিয়ে দিয়ে আমি এক জান্নাতি দুম্বার মধ্য দিয়ে তোমার এই আদর্শকে অনাগত সমস্ত উম্মতের কাছে কিয়ামত পর্যন্ত বাকি রাখবো, এটাকে একটা পশুর উপরে সীমাবদ্ধ করে দিব। বলেন সুবহানাল্লাহ। এজন্য পেয়ারা হাজরিন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই আত্মোৎসর্গীকৃত মাস হচ্ছে এই জিলহজ মাস। এই জিলহজ মাসে আমরা কোরবানি করব। এই কোরবানির ক্ষেত্রে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক পুরস্কারের কথা আমাদেরকে বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেন, যারা আজকে কোরবানি করবে কিয়ামতের ময়দানে তাদের কোরবানিকৃত এই পশু, তাদের পক্ষে তাদের পশুর খুর, রক্ত, লোম, গোশত সব কিছু নিয়ে পশু উপস্থিত হবে তার মালিকের পক্ষে সাক্ষী দেওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। বিকুল্লি শাহরাতিন হাসানা। আল্লাহ রব্বুল আলামিন বান্দার কুরবানিকৃত পশুর গায়ের ভিতরে যত লোম আছে, যত পশম আছে, সমস্ত পশমের বিনিময়ে আল্লাহ তাআলা একটা করে নেকি দান করবেন। বলেন সুবহানাল্লাহ। পেয়ারা হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহা পুরস্কারের পাশাপাশি যাদের উপরে কোরবানি ওয়াজিব, তারা যদি কোরবানি না করে তাদের ব্যাপারে কঠিন বাক্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদেরকে হুঁশিয়ার করে দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা লাহু সাআতুন ফালাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যে ব্যক্তিকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা সাধ্য দিয়েছেন, এমন ব্যক্তি সে যদি ইচ্ছাকৃতভাবে কোরবানি না করে, আল্লাহর নবী বলতেছেন সে যেন আমাদের ঈদগাহে না আসে। নাউজুবিল্লাহি মিন যালিক। সে যেন আমাদের ঈদগাহে না আসে। কত কঠিন কথা। এজন্য পেয়ারা হাজরিন,
কোরবানি যেহেতু আর এক সপ্তাহ সময় আমাদের আছে, এই এক সপ্তাহের মধ্যে আমরা প্রত্যেকেই কোরবানি, অনেকেই অলরেডি কিনে ফেলেছে, অনেকেই কেনার জন্য স্বপ্ন দেখতেছে কেমন তার কোরবানিকৃত পশুটা কেমন হবে, কেমন কোরবানি দিতে চান, এরকম স্বপ্ন লালন করতেছে। পেয়ারা হাজিরিন, এই কোরবানির কাজ সম্পন্ন করার আগ পর্যন্ত যেই কাজগুলো আমরা করব প্রত্যেকটা কাজই আমাদের নেকির হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কোরবানির পশু নিয়ে আপনি চিন্তা করবেন, কোরবানির পশু সম্পর্কে অন্তরের ভিতরে ভালোবাসা উপলব্ধি করবেন, কোরবানি পশু কেনার জন্য বাজারে যাবেন, সব কাজগুলো আপনার নেকি হিসেবে আল্লাহ তাআলা পরিগণিত করবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য পেয়ারা হাজিরিন, যেহেতু এক সপ্তাহ আছে, এই এক সপ্তাহের মধ্যে আমরা কোরবানি করব। এই কোরবানির পশুর কোয়ালিটি কেমন হবে, কোরবানির পশুর মান কেমন হবে, এই ব্যাপারে অল্প সময়ে কিছু আলোচনা। পেয়ারা হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন 6 প্রকার প্রাণীর মাধ্যমে কোরবানি করা বৈধ। এ 6 প্রকার প্রাণী ব্যতীত অন্য কোনো প্রাণী দিয়ে কোরবানি করা জায়েজ নেই। 1 নাম্বার হচ্ছে উট। যাদের সামর্থ্য আছে তারা উট কোরবানি করবে। পেয়ারা হাজিরিন, উট ক্রয় করার ক্ষেত্রে বয়সের যেই সময়সীমা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেটা হচ্ছে উটের ক্ষেত্রে 5 বছর বয়স। 5 বছর বয়স উটের ক্ষেত্রে এটা জরুরি। 5 বছরের নিচে উট কোরবানি দিলে কোরবানি হবে না। এরপরে দ্বিতীয় প্রকারের পশু হচ্ছে গরু বা মহিষ। 2 নাম্বার হচ্ছে গরু, 3 নাম্বার হচ্ছে মহিষ। এটা দুইটা একই প্রকার, যার কারণে কোনো হাদিসের ভিতরে গরু এবং মহিষটাকে এক শব্দেই ব্যক্ত করা হয়েছে। এজন্য পেয়ারা হাজিরিন, গরু এবং মহিষ, এই গরু এবং মহিষের ক্ষেত্রেও বয়সের সীমা হচ্ছে যে 2 বছর। 2 বছরের নিচে গরু বা মহিষ হইলে এটা দিয়ে কোরবানি করা জায়েজ হবে না। এখন আমাদের দেশের ভিতরে একটা রেওয়াজ আছে, অনেক সময় দেখা যায় যে আমরা একটা পশু 2 বছর হয়ে গিয়েছে, আমরা 2 বছরটাকে নির্ণয় করে থাকি সাধারণত পশুর দুধ দাঁত পরে নতুন দাঁত গজিয়েছে কিনা এটার উপরে ভিত্তি করে। অনেক সময় এমনটা হয় যে দুধ দাঁত পড়ে যাওয়ার পরে নতুন দাঁত হয় না, একটু সময় লাগে, বিলম্ব হয়, কিন্তু 2 বছর হয়ে গিয়েছে এরকম সুনিশ্চিত কোনো তথ্য যদি আমাদের কাছে থাকে, সুনিশ্চিত তথ্য যদি বিক্রেতা আমাদেরকে দেয় আমানতদারিতার সাথে, সেই ক্ষেত্রে যদি দাঁত নাও উঠে থাকে, সেই ক্ষেত্রে এই পশু দিয়ে কোরবানি করলে জায়েজ হবে। অনেকে মনে করে যে দাঁত ছাড়া কোরবানিই হবে না, না কোরবানি হবে না এটা ভাবার বা এটা বলার সুযোগ নাই। তবে হ্যাঁ, আমাদের দেশের যে প্রেক্ষাপট অনুযায়ী সত্য বলার লোকের সংখ্যা খুব কম, যার কারণে যেটা আমরা কিনি এটা আমাদের দেখেই কিনতে হয়। আমাদের আস্থা অর্জন হয় যখন আমরা দেখি দাঁত হয়েছে, এই আস্থার দিকে লক্ষ্য করে আপনি এটা করতে পারেন। বাকি বিষয় হচ্ছে যদি আপনার পাশের বাড়িতে কেউ একটা গরু বা মহিষ লালন পালন করতেছে, এটা 2 বছরের উপরে হয়ে গেছে, এখনও দাঁত উঠতেছে না, আপনি জানেন যে 2 বছর হয়েছে, সেই ক্ষেত্রে আপনি চোখ বন্ধ করে এটা দিয়ে কোরবানি করতে পারেন, এটা আপনার জন্য জায়েজ আছে। এরপরে চতুর্থ যেই কোরবানির বস্তু ছাগল, এই ছাগলের ক্ষেত্রে অবশ্যই 1 বছর হইতে হবে। 1 বছরের নিচে হইলে ছাগল দিয়ে কোরবানি করা জায়েজ হবে না। এরপরে 5 নাম্বার হচ্ছে বেড়া, 6 নাম্বার হচ্ছে দুম্বা। বেড়া এবং দুম্বার ক্ষেত্রেও বয়সের সীমা হচ্ছে যে 1 বছর। তবে এখানে কিছুটা ছাড় আছে ছাগল এবং বেড়ার ক্ষেত্রে, সেটা হচ্ছে এই যে কোনো ব্যক্তি ছাগল বেড়া এবং দুম্বাকে লালন পালন করছে, 1 বছরের কম হয়েছে, কিন্তু 1 বছরের কম হওয়া সত্ত্বেও এটাকে খুব হৃষ্টপুষ্ট দেখা যাচ্ছে। অনেক সময় হয় 6 মাস 8 মাস হইলেও বেড়া বা দুম্বাকে উপযোগী মনে হয়, উপযুক্ত মনে হয়। এমন যদি হয় তাহলে শুধু বেড়া এবং দুম্বার ক্ষেত্রে এটা জায়েজ আছে, বৈধ আছে, কিন্তু ছাগলের ক্ষেত্রে অবশ্যই 1 বছর পূর্ণ হইতে হবে। এরপরে যেই ত্রুটিগুলোর মধ্য দিয়ে পশু কোরবানি করলে হয় না, সেই ত্রুটিগুলোর মধ্যে হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না আফদালাদ দাহায়া আলাহা ওয়া আসমানুহা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, উত্তম কোরবানি হলো যা হৃষ্টপুষ্ট ও মূল্যবান হয়। হৃষ্টপুষ্ট এবং মূল্যবান হয় এমন কোরবানিটাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয়, উত্তম আর কি।
পেয়ারা হাজরিন, আর যে ত্রুটির কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই ত্রুটিগুলো যদি কোনো পশুর ভিতরে পাওয়া যায় তাহলে ওই পশু দ্বারা কোরবানি জায়েজ হবে না। নাম্বার 1 যেই ত্রুটির, সেটা হচ্ছে প্রাণীটি যদি অনেক বেশি দুর্বল হয়। আমাদের সমাজের ভিতরে একটা প্রচলন আছে, গ্রামে বিশেষ করে, এটা শহরে তো আল্লাহ তাআলা শহরের লোকদেরকে অর্থবিত্ত দিয়েছেন, যার কারণে তারা সামর্থ্য অনুযায়ী করে, ভালোটাই করার চেষ্টা করে। কিন্তু গ্রামে অনেক সময় দেখা যায় আমাদের দিলের সংকীর্ণতার কারণে অনেক সময় আমরা দেখি যে একটা গরু দিয়ে হাল চাষ করেছে অনেক দিন, অথবা একটা গরু থেকে 5টা 10টা 12টা 15টা বাছুর দিয়েছে। এখন এইটার হাড়টার সব কিছু বের হয়ে গেছে, পায়ের হাড় দেখা যায়, বুকের হাড়গুলো, এগুলো সব দেখা যায়। এখন চিন্তা করতেছে যেহেতু এটা দিয়ে আর হাল চাষও করা যায় না, এটা দিয়ে দুধও দহন করা যায় না, এটা নতুন করে বাচ্চাও দিচ্ছে না, এটা কোরবানি দিয়ে দিই। এরকম চিন্তা করে অনেকেই কোরবানি দেয়। পেয়ারা হাজরিন, কোরবানিটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছেন। দেখেন, তিনি কি ইচ্ছা করলে পারতেন না একটা পশু ক্রয় করে এটাকে জবেহ করার জন্য? তিনি করেন নাই কেন? তিনি তো আমাদেরকে এই শিক্ষাই দিয়েছেন যে প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে তুমি তোমার কাছে সবচাইতে যেটা পছন্দনীয় মনে হবে, তুমি তোমার মেয়ের বাড়িতে পাঠাইলে যেই ভালো জিনিসটা পাঠাও, তুমি তোমার তালইকে, তোমার বিয়াইকে যেভাবে সমাদর করো, তুমি আল্লাহর রাহে একটা জিনিস কোরবানি করার ক্ষেত্রে ওই দিক নির্দেশনাটা, ওই মানদণ্ডটা এখানে কায়েম করবে। যদি এখানে কায়েম করতে পারো তাহলে তোমার জিনিসটা মহাব্বতের হয়েছে, এটা প্রমাণিত হবে। এজন্য পেয়ারা হাজরিন, দুর্বল পশু প্রাণী দ্বারা কোরবানি করা যাবে না। অথবা খোঁড়া, অনেক পশু আছে যেগুলো খোঁড়া হয়ে গেছে, পা ভেঙে গিয়েছে, খোঁড়ায় হাঁটে, এমন পশু দিয়েও কোরবানি করলে পশুটা কোরবানি হবে না। এরপরে অন্ধ কোনো প্রাণী, ছাগল, গরু, মহিষ ইত্যাদি, একটা চোখ নাই বা আঘাত খেয়ে অন্ধ হয়ে গিয়েছে, এরকম প্রাণী, এখন এটা দিয়ে কাজ হয় না, এটা কোরবানি দিয়ে দেই, এমনটা করলে চলবে না। এরপরে রুগ্ন পশু, এমন রোগ যে রোগটা তার শরীরের ভিতরে প্রকাশ আছে। অনেক সময় দেখা যায় গরু, ছাগল ইত্যাদির শরীর থেকে গোশত খসে পড়ে যায়, অথবা এই ধরনের কুষ্ঠ রোগ দেখা দেয়। এই ধরনের পশু দিয়ে কোরবানি দিলে কোরবানি জায়েজ হবে না। এরপরে এমন পশু যার হাড় গুড় এবং মজ্জা পর্যন্ত শুকিয়ে গিয়েছে দেখা যায়, এরকম প্রাণী দিয়ে কোরবানি করা যাবে না। এজন্যে পেয়ারা হাজরিন, কোরবানিটা আমরা এমন পশু দিয়ে ক্রয় করব যে ত্রুটিমুক্ত, তার কান, তার চোখ, তার শরীর, তার পা, তার লেজ, সব কিছুকে আমরা লক্ষ্য করে যেটার ভিতরে পরিপূর্ণ পাবো, আমরা ওই জিনিসটাকেই কোরবানি করার জন্য ক্রয় করব। এজন্য পেয়ারা হাজরিন, কোরবানির যেহেতু ক্রয় করার সপ্তাহ, এই সপ্তাহটা আমরা এই ক্রয় করার সময় এই মূল নীতিগুলো আমরা জেনে নিব। আল্লাহ রব্বুল আলামিন সকলকেই তৌফিক দান করুন। এছাড়াও অনেক মাসআলা মাসাইল কোরবানির সাথে সম্পৃক্ত আছে, আলেম ওলামাদের কাছ থেকে, যাদের কাছ থেকে ভালো লাগে তাদের কাছ থেকে এই মাসআলাগুলো আপনারা জেনে নেবেন। পেয়ারা হাজরিন, কোরবানি কার উপরে ওয়াজিব, ছোট্ট করে আমরা জেনে নেই। কোরবানি ওয়াজিব হচ্ছে সুস্থ মস্তিষ্ক প্রাপ্ত বয়স্ক প্রত্যেক নর নারী যাদের নেশাব পরিমাণ মাল, অতিরিক্ত সম্পদ তাদের কাছে আছে, তাদেরকেই কোরবানি করতে হবে। পেয়ারা হাজরিন, কোরবানির নেশাব আর জাকাতের নেশাবের ভিতরে একটু পার্থক্য আছে। কোরবানির নেশাব হচ্ছে যে মানুষের অপ্রয়োজনীয় যে বস্তু আছে, মানুষের অপ্রয়োজনীয় বস্তু, প্রয়োজন না এমন বস্তু আছে। আপনার মনে করেন ঘরের ভিতরে একটা ওয়ার্ড্রোব হইলেই চলে, কিন্তু আপনি ওয়ার্ড্রোব বানাই ফেলছেন 3টা। আপনার একটা জিনিস হইলেই চলে, একটা ডেস্কি হইলেই আপনার চলে, কিন্তু আপনার ঘরে একবারে সায়েন্সের বুঝাইকৃত একবারে ডেক্সি পাতিল, বিভিন্ন কুকারিজ জিনিসপত্র, এই সবগুলো কিন্তু কোরবানির যে নেশাব আছে এই নেশাবের অন্তর্ভুক্ত হবে। এজন্য আমাদের সমাজের ভিতরে কিন্তু অনেক মানুষের উপরে কোরবানি ওয়াজিব, কিন্তু কোরবানিটা আমরা ওই যে জাকাতের নেশাবের হিসাব করি, যে জাকাতের নিসাব তো হইল 52.5 তোলা রৌপ্য অথবা 7.5 ভরি স্বর্ণ, এটা অথবা এটার সমপরিমাণ যদি অর্থ কারো কাছে থাকে বা ব্যবসায়িক পণ্য থাকে তাদের উপরে কোরবানি ওয়াজিব। কিন্তু
তাদের উপরে জাকাত ওয়াজিব। কিন্তু কোরবানির ক্ষেত্রে যে একটু ভিন্নতা আছে এটা আমরা অনেকেই জানি না। কোরবানির ক্ষেত্রে মাসআলাটা এমন যে কোনো ব্যক্তি যদি জিলহজ মাসের 10, 11, 12 তারিখ সূর্যাস্তের আগেও সে যদি প্রয়োজন অতিরিক্ত নেশাব পরিমাণ সম্পদ, যেটা বললাম অতিরিক্ত যেই আসবাবপত্র এগুলো সহ হিসাব করলে সে যদি ওই ঈদের দিন সকালে এই পরিমাণ মালের মালিক হয় তাহলে তাকে কুরবানি দিতে হবে। কিন্তু জাকাতের ক্ষেত্রে একটা বছর অতিক্রম করা জরুরি। এই বছর আপনার হাতে মাল এসেছে, আগামী বছর একই সময়ে যদি আপনার কাছে মাল থাকে তাহলে আপনাকে জাকাত দিতে হবে। কিন্তু কোরবানির ক্ষেত্রে আপনি কোরবানির ঈদের দিন সকাল থেকে নিয়ে 12 তারিখ সূর্যাস্তের আগ পর্যন্ত যদি আপনি নেশাব পরিমাণ মালের মালিক হন তাহলেই আপনাকে কুরবানি করতে হবে। এজন্যে আমরা সকলেই নিজেদের মালগুলো নিজেদের প্রয়োজনের অতিরিক্ত যে সম্পদ আছে এগুলোর একটা খসড়া করব। খসড়া করে স্থানীয় ওলামায়ে কেরাম যাদের কাছে আপনার মুনাসেব মনে হয়, যার সাথে আপনার আর্থিক সম্পর্ক আছে, তার সাথে মাশওয়ারা করে দেখবেন যে আপনার উপরে কোরবানি ওয়াজিব হয়েছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন সকলকেই যার যার উপরে কোরবানি ওয়াজিব প্রত্যেককেই কোরবানি করার তৌফিক দান করুন এবং সর্বোৎকৃষ্ট বস্তু কোরবানির মধ্য দিয়ে যেন আমরা ইব্রাহিমের আদর্শ বাস্তবায়ন এবং নিজের ভিতরের পশুত্বকে যেন বিসর্জন দিয়ে আল্লাহর নেককার পরহেজগার বান্দাতে রূপান্তরিত হতে পারি। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা